গভীর রাত্রে উঠে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ সব কিছুর বিষয়ে আপনি তাকে ক্ষমতা দিয়েছেন, সে একজন জালেম, সে একজন নির্যাতনকারী, সব কিছু মানুষ জানে, তথাপিও তার ভয়ে কথা বলে না, সবাই আতঙ্কিত। আল্লাহ তাআলা এখন আপনার অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। সে বলেছে আপনার সাথে নাকি যুদ্ধ করবে। আল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, আপনার অস্তিত্বের লড়াই আজকে আমি আবার আমার চোখকে দেখবার চাই, আপনি কিভাবে তার সাথে লড়াই করেন। সুবহানাল্লাহ। পরের দিন যখন 10টা বাজলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিকভাবে ওই মাঠে চলে গেল দেখার জন্য কিভাবে লড়াই করে আমার খোদা আমি একবার দেখব। সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, এবার ওই মাঠের মধ্যে নমরুদ বাহিনী, বিশাল বাহিনী, অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হইয়া সেখানে গিয়ে একেবারে পাগল পারা হয়ে গেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইব্রাহিম নবী তার দিকে তাকাইয়া দেখতে আছে, মৌলা নমরুদের সাথে আজকে কি লড়াই করে আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। 10টা বাজবার কিছুক্ষণ পূর্বে ইব্রাহিমকে নমরুদে খোঁজ করে দেখে যে ইব্রাহিম স্বাভাবিক লেবাসে, স্বাভাবিক মানুষের মতো এরকম ভাবে ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার। ইব্রাহিমকে দেখে নমরুদ ডেকে বলে, ইব্রাহিম, আমি তো আমার বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র সুসজ্জিত হইয়া তাকায়া দেখো এই মাঠের মধ্যে আমি প্রস্তুত, তোমার মৌলাকে বলো তার বাহিনী পাঠাইতেন। নাউজুবিল্লাহ। আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নমরুদ থামো, অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো, সময় হলে সময় মতে আমার মওলা তোমার সাথে লড়াই করার জন্য বাহিনী পাঠায় দেবে। যেই নির্ধারিত সময় দিয়েছিল এই নির্ধারিত সময়ের মধ্যেই দেখা যায় আকাশ একেবারে অন্ধকারে পরিণত হয়ে গেছে। নমরুদ বুঝা ফেলাইছে আল্লাহর গজব শুরু হয়ে যাবে, এত কোনো সন্দেহ নাই। কারণ দুনিয়ার যত কিছুই আমি ক্ষমতা দেখাই না কেন, নমরুদ এবং ফেরাউন, সাদ্দাত, ইয়ামান, হামান, কামান, তারা জানতেন আল্লাহর শক্তি, সত্য শক্তি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার শক্তি, সত্য শক্তি নমরুদ জানতেন। নমরুদ আবার বলেছেন, ইব্রাহিম, তোমার মওলার বাহিনী আমি দেখি না, কিন্তু আকাশ কেন অন্ধকার হয়ে আছে বুঝি না। ইব্রাহিম নবীর মওলার কথা নমরুদে বুঝবো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, মওলার হিকমত বোঝার উপায় নাই। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাক
رزقناهم ينفقون صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام أفضل العبادة تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لقارئ القرآن اقرأ وارتقي فإنك ترتل في الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের কণ্ঠে দুরূদ ইব্রাহিমি পড়ি, যে দুরূদ আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। कब्रों में मुस्तफा रो रो की आँखी बहाई कहते हैं सुबह शाम या उम्मती या उम्मती बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الملك وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله جر لا إله ما شاء الله رجل لا إله إلا الله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জানের মালিক যেই আল্লাহ, মালের মালিক সেই আল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈ। শিমরালকান্দি দক্ষিণ পাড়া সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসা বার্ষিক সভা উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল আসাদিজা আল্লামা আলহাজ হযরত মৌলানা শামসুল হক সাতিয়ানী মদ্দাজিল্লাহুল আলী, উস্তাদ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা ও সম্মানিত খতিব জিহাদি মসজিদ শিমরালকান্দি, উপস্থিত রয়েছেন আজকের মহতি সভার সম্মানিত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখপানে বসে আছেন আমার মুরব্বী বাবাজিরা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের একটি সুন্দর পরিবেশে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার নিয়ত করে আল্লাহ তাআলা ও মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করার জন্য কিভাবে আমাদের জীবন যাপন গঠন করব, আমাদের গোটা দেহটাকে কিভাবে সাজালে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বয়ে আসবে, ওই নিয়ত করে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন। এই নিয়ামতকে যদি নিয়ামত মনে করে আমি আমার জবান দ্বারা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার নিয়ামত আরো বাড়ায়া দেবে, ঠিক কিনা জোরে বলেন। অতএব আমাদের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজ নিয়ে মহব্বতী কণ্ঠে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। ও আমার বাবাজিরা, ও শিমরালকান্দির ভাইয়েরা, মা বোনেরা, এই মুহূর্তে যদি আমি একটু চোখটি বুঝে ফিকির করে চিন্তা করি, তাহলে আমি বুঝতে পারবো আমার মতো আপনার মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, ঠিক কিনা জোরে বলেন। কত মানুষ পাওয়া যাবে মুসলমানের পরিচয় দিয়ে চলে, অথচ ডিস এন্টিনা সামনে রেখে বসে আছে, ঠিক কিনা জোরে বলেন। ও আমার বাবাজিরা, কত মানুষ পাওয়া যাবে এই মুহূর্তের মধ্যে স্টলে বসে সওয়াবের কাজ তো করবে দূরের কথা,
গীবত শেখায়ত লিপ্ত আছে, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই নয়, আমি যদি একটু গভীরে চিন্তা করি আরো পাবো আপনার মতো আমার মতো অনেক মানুষ এই মুহূর্তের মধ্যে হাসপাতালের বেডে শুয়ে আছে, ঠিক কিনা জোরে বলেন। আমাকে আপনাকেও ইচ্ছা করলে আল্লাহ তাআলা এই মুহূর্তের মধ্যে হাসপাতালের বেডে শুয়ে রাখতে পারতেন কি পারতেন না? কিন্তু না না না, মহান আল্লাহ তাআলা আমার আপনার উপর দয়া প্রদর্শন করে আল্লাহ পাকের মেহেরবানিতে তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভায়, যেই সভাতে দস্তারবন্দি ফজিলত অর্থাৎ যারা হাফেজ হয়েছেন তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে, ওই ফজিলতপূর্ণ মাহফিলে আমাকে আপনাকে বসার মতো তৌফিক দান করেছেন। এটা আমি মনে করব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে স্বয়ং আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতকে নিয়ামত মনে করে যদি আমার জবান দ্বারা কালিমাতুর শুকর আদায় করতে পারি, আমার আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করিয়াছি, এই নিয়ামত গুলোকে যদি নিয়ামত মনে করে বান্দা তুমি আমার দরবারে শুকরিয়া আদায় করো, আমি তোমাদের সঙ্গে ওয়াদা লা আযিদান্নাকুম, ডাবল তাকিদ করে আমার আল্লাহ বলেন লা আযিদান্নাকুম। লাম একটা তাকিদের অর্থ, নুন আর একটা তাকিদের অর্থ। আমার আল্লাহ তাআলা বলেন লা আযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের কারো নিয়ামত বাড়ায়া দেব। সেজন্য বাবাজির আমার, একদিনের মাহফিল, আগামী দিন আমি চেষ্টা করলো এই জায়গাতে এরকম সুন্দর ব্যবস্থাপনা থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমি সকলকে উদারত আহ্বান করব, এখনো যারা স্টলে বসে আড্ডায় লিপ্ত রয়েছি, এখনো যারা রাস্তাঘাটে আছি, এই মুহূর্তে যারা আমরা বাসায় বসে আছি, মেহেরবানি করে আজকের মাহফিলকে সফলতার নিয়ত করে আমরা সবাই যোগদান করি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার ধৈর্যের সহিত বয়ান শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বাবাজির আমার, কুরআনে হাকিমের 2 নম্বর সূরার প্রথম থেকে আমি আপনাদের সামনে 2টি আয়াত তিলাওয়াত করিয়াছি। এই আয়াত 2কে সামনে রেখে মহানবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে 2খানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। অল্প সময়ের মধ্যে আয়াত 2 এবং হাদিসের 2টো টুকরাকে সামনে রেখে কিছু আলোচনা করার নিয়ত করছি। আমাকে আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বাবাজির আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা প্রথম যে আয়াতটি পেশ করেছেন, সেই আয়াত মাত্র 3টি হরফ, জোরে বলি কয়টি হরফ? 3টি অক্ষরে একটি আয়াত। এই আয়াতগুলোকে বলা হয় আরবি ভাষায় হুরুফে মুকাত্তিআত। আল্লাহ তাআলা এই 3টা হরফকে একটা আয়াত নাম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন আল্লাহু আ'লামু বিযালিক। এই 3টি অক্ষরের অর্থ
তিনটি অক্ষরের ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলা জানে, পৃথিবীর আর কেউ জানে না। ঠিক কিনা জোরে বলেন? এই আয়াতগুলো যদি আমি পড়ি, অর্থ যদি নাও বুঝি, কিন্তু আমার আমল নামায় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। চাই বুঝিয়া পড়ুক অথবা না বুঝিয়া পড়ুক, তিলাওয়াত করলে 10টি নেক প্রতি অক্ষরে। সুবহানাল্লাহ। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এই কিতাব অর্থাৎ কোরআনে পাক, লা রাইবা ফি, যাহার মধ্যে আইলা শাক্কা ফি, যাহার মধ্যে কোনো প্রকার সন্দেহ পোষণ নেই। কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে মানে, মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, কিন্তু এই কোরআনকে মানে না, তাকে ঈমানদার বলা হবে না, তাকে মুসলমান বলা হবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমানতু বিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের 7টি শাখা রেখে দিয়েছেন। এর মধ্যে একটা নাম হলো কুতুবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন, ওই সমস্ত কিতাবগুলোর উপরে ঈমানদারদের বিশ্বাস স্থাপন রাখতে হবে। যদি কোনো মানুষ এইগুলোর মধ্যে 7টি শাখার মধ্যে কোনো একটার মধ্যে অস্বীকার করে, কোনো একটা জিনিসকে সে অস্বীকার করে, তাহলে ওই মানুষটা ঈমানদার থাকে না, ওই মানুষটাকে মুসলমান বলা হয় না। ঠিক কিনা জুড়ে বলেন? অতএব আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমার হাবিবে কিবরিয়ার উপর আমি যেই কোরআনে হাকিম নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। এই কোরআনের উপর কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিন যারা, তাদের জন্য পথ প্রদর্শক। যারা এই কোরআনকে মানে, যারা এই কোরআনকে ভালোবাসে, যারা এই কোরআনকে পড়ে, যারা এই কোরআনকে পড়ায়, যারা এই কোরআনের সাথে মুহাব্বত আর ভালোবাসা রাখে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে, তারা হলো মুত্তাকিন। তাদের জন্য এই কোরআন হলো হেদায়েতকারী, পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। বিন্দু মাত্র যদি আমার এই কলবের ভিতরে কোরআনে হাকিমের মধ্যে, কোরআনে হাকিমের ভালোবাসার মুহাব্বত যদি আমার কলবের ভিতরে থাকে গো, তাহলে নিশ্চয় এই ভালোবাসার কারণে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের দিকে রাখবে, আমাদেরকে সিরাতে মুস্তাকিম তথা সঠিক পথে আমাদেরকে পরিচালনা করবে। বাবাজিরা আমার আল্লাহ তাআলা বলেন, ইকরা, হে নবী আপনি পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সৃষ্টিকর্তার নামে আপনি পড়েন। সুবহানাল্লাহ। এই পড়া দুনিয়ার কোনো পড়া নয়, এই পড়া দুনিয়ার ইউনিভার্সিটির পড়া নয়, এই পড়া দুনিয়ার বাংলা ইংরেজি নয়, এই পড়া হলো কোরআন পড়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি তেলাওয়াত করে, আল্লাহ নবী মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ইবাদত কোরআন তিলাওয়াত। হে মুমিন জাতি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরিরা,
হে উম্মতে মুহাম্মাদি, আমাদের সর্বোত্তম পড়া হবে, তিলাওয়াত হবে কোরআন। আমার নবীজি বলেন, পৃথিবীর মধ্যে যত পড়া আছে সমস্ত পড়া থেকে সর্বোত্তম তিলাওয়াত, সর্বোত্তম পড়া হলো কোরআন তিলাওয়াত। আমার নবী অপর হাদিসের মধ্যে বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেছেন, হে পৃথিবীর উম্মত, আহলে কোরআন যারা হবে, কোরআন তিলাওয়াতকারী যারা হবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মোহাব্বত করবে, কোরআন তিলাওয়াতকারীকে যারা ভালোবাসবে, কোরআন তিলাওয়াত যারা করবে, কোরআন তিলাওয়াতকারীকে যারা ভালোবাসবে, কোরআনের উপর যারা আমল করবে, কোরআন তিলাওয়াত করবে, কোরআনের উপর আমল করবে, কোরআনের মধ্যে যা কিছু করণীয় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এগুলো যারা করবে, কোরআনের মধ্যে যে সমস্ত কিছু বর্জন করার জন্য আমাদেরকে বলেছেন ওই সমস্ত কিছু যারা বর্জন করবে তারা হলো আহলে কোরআন। কথা বলেন ঠিক কি না? আহলে কোরআন যারা হবে, আহলে কোরআন যারা হবে তারা হলো আল্লাহ পাকের আহাল, অর্থাৎ আল্লাহ পাকের পরিবারের মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিবারের যারা হবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা। আমার নবীজি বলেছেন, হে পৃথিবীর মানুষ, যারা আহলে কোরআন তারা হলো আল্লাহ পাকার আহাল এবং পরিবার বর্গ। সুবহানাল্লাহ। কোরআন যদি আমি পড়তে জানি, কোরআনের উপর যদি আমি আমল করতে জানি, কোরআনের উপর যদি পরিপূর্ণ আমার আস্থা বিশ্বাস থাকে গো, কোরআন তিলাওয়াতকারী যদি আমি ভালোবাসি, কোরআন ওয়ালাকে যদি আমি মোহাব্বত করি, তাহলে আমি আহলে কোরআন হতে পারবো, আমি আল্লাহ পাকের খাস ব্যক্তি হতে পারবো। আমার নবীজি বলেন, এ পৃথিবীর উম্মত, যারা আহলে কোরআন হবে, যারা আহলে কোরআন হবে গো, যারা আল্লাহ পাকের পরিবার গর্ব হবে, যারা আল্লাহ পাকের বিশেষ ব্যক্তি হবে, জানিয়া রাখিও আল্লাহ পাক রব্বুল আলামিন খাস ব্যক্তিদের জন্য জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাইবার চাইনি আমরা, কি বলেন? সবাই চাই। তাহলে জান্নাতে যদি আমি যাইবার চাই, তাহলে জান্নাত আমাকে বলতে হবে, যেই পথে আমাকে চললে জান্নাতে যাওয়া যাবে সেই পথে আমাকে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা, আজকের যেই মাহফিলটা সেটা হলো একটা তাহফিজুল কোরআনের মাহফিল। তাহফিজুল কোরআন মাদ্রাসার কর্তৃপক্ষ আজকের আয়োজন করেছেন। ও আমার বাবাজিরা, অন্যান্য মাহফিল আর আজকের মাহফিল কিছু ব্যবধান আছে না নাই? আজকের মাহফিলে দস্তারবন্দি করা হবে, আজকের মাহফিলে হাফেজদেরকে সম্মানিত পাগড়ি প্রদান করা হবে। ঠিক কিনা? জোরে বলেন। পাগড়ি প্রদান করা হবে, কিন্তু এমনি নয়। 30 পারা কোরআন আমার আপনার জবান দ্বারা শুদ্ধ করে উচ্চারিত হয় না, কিন্তু কচি কচি শিশুরা আল্লাহ পাকের কালামকে সহি শুদ্ধভাবে 30 পারা কোরআন তাদের সিনাই হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থ মানুষ মুখস্থ করতে পারে। একটাই মাত্র রয়েছে, যার নাম কোরআনে হাকিম। এই কোরআনে হাকিম আল্লাহ প্রদত্ত কোরআন। ঠিক কিনা? জোরে বলেন। সেজন্যই মানবের এই সিনার ভিতরে 30 পারা কোরআনকে হেফাজত করা সম্ভব। ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ বলেছেন, এ পৃথিবীর মানুষ, 18,000 মাখলুকাতের মধ্যে যদি কেউ আমার কোরআনের দায়িত্ব না নেও, কোনো আপত্তি নাই। আমি কোরআনের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। সেজন্য কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়ে গেছে। আমার আপনার চেষ্টা থাকুক বা না থাকুক, কোরআনকে কিন্তু আল্লাহ হেফাজত ঠিকই করবো। ঠিক কিনা? জোরে বলেন। দেখেন মাদ্রাসাত আইসা কত রিক্সা চালকের সন্তান হাফেজ হয়ে যাইতেছে। ঠিক কিনা? কত পয়সাওয়ালার সন্তানকে মাদ্রাসায় দেয়, কিন্তু হাফেজ হতে পারে না। অনেক টাকা খরচ করে, অনেক সময় দেয়, অনেক যত্নে ওই সন্তানকে রাখার চেষ্টা করে, তারপরও হাফেজ হতে পারে না।
আবার রিক্সা চালকের সন্তান, ভ্যান ড্রাইভারের সন্তান, দিন মজুরের সন্তান, স্বাভাবিক গরিব ফ্যামিলির সন্তানরা হাফেজ হয়ে যায়, ঠিক কিনা জুড়ে বলেন? এই কোরআন নিয়ে কেউ ফখর করতে পারবে না, এই কোরআন নিয়ে কেউ গর্ব করতে পারবে না। এই কোরআন আল্লাহ প্রদত্ত কোরআন। আল্লাহ তাআলা যার সিনাকে পছন্দ করেন তার সিনার ভিতরে আল্লাহ পাকের কোরআনকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হাশরের ময়দানে কোরআন তিলাওয়াতকারীকে বলা হবে, ইকরা, হে কারিউল কোরআন, হে দুনিয়াতে শুদ্ধভাবে তিলাওয়াতকারী, হে হাফেজ কোরআন, হে আলেমে দ্বীন, ইকরা, তুমি পড়ো, ওর তাকি আর ওঠো। সুবহানাল্লাহ পড়ি। ইকরা, তুমি তিলাওয়াত করো, ওর তাকি এবং উঠো। যেইভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে, এইভাবে দুনিয়াতে যেইভাবে তুমি আমার কোরআন 30 পারা, এইভাবে তুমি যেইভাবে তেলাওয়াত করতে 30 পারা, এইভাবে তেলাওয়াত করতে থাকো গো, আর তুমি সামনের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে 6666 আয়াত আছে। প্রত্যেকটা হাফেজে কোরআন, প্রত্যেকটা কারিউল কোরআন, প্রত্যেকটা আলেমে কোরআন হাশরের ময়দানে তিলাওয়াত করবে, আর একটা একটা আয়াত পড়বে, আর একটা একটা তালা উঠে যাবে। সুবহানাল্লাহ। 6666 ভবনে ওই কোরআন হেফাজতকারীর জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে কোনো আশ্চর্যের বিষয় হতে পারে না, বিভিন্ন জায়গাতে এরকম টাওয়ার আছে, টাওয়ার, ঠিক কিনা জোরে বলেন? টুইন টাওয়ার রয়েছে। এগুলোর দিকে লক্ষ্য করে মানব যদি এরকম টাওয়ার বানাতে পারে, ফখর করে বলি না, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সেই হিসাবে বলি, এক সপ্তাহের জন্য মালয়েশিয়াতে আমি সফরে গিয়েছিলাম। সেখানে টুইন টাওয়ার আছে, কেল টাওয়ার, 133তম ভবন। মানুষ বানাইছে না জিন্নাত বানাইছে? মানব জাতি বানাইছে। ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে মানব জাতি যেই টাওয়ারটি বানিয়েছেন, 133তম ভবন। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। 133তম তালাতে উঠলে মাত্র 3 মিনিট লাগছে। কয় মিনিট? 133তম তালার উপরে উঠতে মাত্র 3 মিনিট লাগছে। লিফট, উন্নত মানের লিফট। মানুষ যদি 133তম তালাতে উঠার লিফট 3 মিনিটের ব্যবস্থা করতে পারে, আমার আল্লাহ তাআলা 6666 আয়াত যেরকম ভাবে আমাকে আপনাকে মর্যাদা দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছে, এইভাবে 6666 ভবন বানাতে পারে কি পারে না? দুনিয়ার লিফট যদি 3 মিনিট লাগে, আমার আল্লাহ তাআলার এই লিফট 3 মিনিট লাগবে না, 3 সেকেন্ডও লাগবে না। ইদা আরাদা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বলা হবে কুন হও, ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বলা হবে, হে কুদরতি লিফট, জানুনি জানুনি তোমার কাছে কার কদম পড়েছে? তোমার কাছে পড়েছে হামেলে কোরআন, তোমার কাছে কদম রেখেছে আলেমে কোরআন, তোমার কাছে কদম পড়েছে হাফেজ কোরআন, তোমার কাছে কদম পড়েছে জানুনি কে কে? সে হলো কারিউল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো হাফেজ, কারি, আলেম, তাদের মর্যাদা। এবার শুনুন, যারা গার্জিয়ান, যাদের সন্তান এই মর্যাদা পাবে, তার কি হবে শোনার দরকার আছে না? আমি আমার সন্তানকে দুনিয়ার রুজিতে না দিয়ে অনেক কষ্টের বিনিময়ে আমি মাদ্রাসায় তাকে দিয়েছি, আমার একটা ফল আছে না নাই? আমার নবীজি বলেন, পৃথিবীর আমার উম্মত, যেই সন্তান হাশরের ময়দানে 6666 ভবনের মালিক হবে, তার মা বাবাকে হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা এরকম একটা মুকুট পরায়া দিবে, যে মুকুটটি পরার কারণে তামাম হাশরের মানুষ যারা উপস্থিত আছে সবাই তার দিকে তাকায়া থাকবে। সবাই বলবে, এই লোকটা কে? দুনিয়ার সূর্য তার কাছে ফিল করবে,
আল্লাহর নবী বলেছেন তার এরকম চমকাতে থাকবে, তার এরকম সৌন্দর্যতা থাকবে, ওই মুকুটটার সৌন্দর্যতা দুনিয়ার সূর্য তার কাছে হার মানাবে। সুবহানাল্লাহ। সবাই বলবে এই লোকটা কে? হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে এই লোকটা কে গো? এত সুন্দর মুকুট পরা, এত সুন্দর সম্মানিত ভাবে রয়েছে। সবাই যখন বলা বলি শুরু করবে, একজন কায়েল বলনেওয়ালা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা বলবে, এ দুনিয়া ভ্রমণকারী মানুষ, তোমরা চিনো না তাকে? চিনো না? তিনি কিন্তু তোমাদেরই একজন আত্মীয়, তিনি কিন্তু তোমাদের একজন সাথী, তিনি কিন্তু তোমার একজন গ্রামবাসী। স্মরণ করে দেখো, যেই সন্তানকে একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহ পাকের কোরআন হেফাজত করার জন্য নিজে কষ্ট করেছে, তারপর সন্তানকে কোরআন হেফাজত করার জন্য মাদ্রাসায় দিয়েছিল, নিজে কষ্ট করে তার সংসার পরিচালনা করেছে, তথাপিও তার সন্তানকে দুনিয়ার দিকে না ঝুঁকাইয়া একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাকের কালাম হেফাজত করার জন্য তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। এ দুনিয়ার মানুষ শুনো, তিনি হলেন ওই ব্যক্তি যার সন্তান দুনিয়াতে কারিউল কোরআন ছিল। সুবহানাল্লাহ। যার সন্তান দুনিয়াতে হাফিজুল কোরআন ছিল, যার সন্তান দুনিয়াতে আলেমে কোরআন ছিল। সুবহানাল্লাহ। আলেমে দিন, আলেমে হাফেজ, হাফিজুল কোরআন, আলেমে দিন অর্থাৎ আলিমুল কোরআন, হামিলে কোরআন, কারিউল কোরআন যারা হবে তাদের মা বাবাকে এত সুন্দর একটা মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। এরকম সম্মান হাসর ময়দানে যদি কেউ হাসিল করে, তাহলে তার মর্যাদা কেমন হবে বাবা জানেন? তার মর্যাদা সাধারণ উপরে চলে যাবে, সবাই শুধু তার দিকে তাকায় থাকবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ওই ব্যক্তি চোখের পানি ছাড়বে, চোখ দিয়ে এরকম ভাবে পানিগুলো বের হইতে থাকবে, গাল দিয়া পানিগুলো টপ টপ করে বের হয়ে যাবে। মানুষ মনে করবে লোকটা মনে হয় দুঃখে কাঁদতেছে, কোনো ব্যথা পেয়েছে। না না, তাকে জিজ্ঞেস করলে সে চোখের পানি কেন ছাড়লেন সে বলবে না, সে বলবে ভাই আনন্দে আত্মাহারা হইয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ তাআলা আমার সন্তানকে উসিলা করে আজকে সম্মানিত করেছে, এজন্য আনন্দে আমি আনন্দে আত্মাহারা হইয়া আমার চোখ দিয়ে পানি গড় গড় করে বের হইতে আসতেছে। সেজন্য বাবাজির আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিলে আমার লাভ না ক্ষতি। আর জোরে বলেন লাভ না ক্ষতি। অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরআন যেন আমার সন্তানকে শিক্ষা দিয়ে। ঠিক কিনা জোরে বলেন? এখন বলতে পারেন হুজুর আমার সন্তানকে তো আমি হাফেজ কোরআন বানাতে পারি নাই, আমার সন্তানকে তো আলেমে কোরআন বানাতে পারি নাই, আমার সন্তানকে কারিউল কোরআন বানাতে পারি নাই, আমার সন্তানকে হামিলে কোরআন বানাতে পারি নাই, তাহলে কি আমাদের কোনোই মর্যাদা থাকবে না? অবশ্যই মর্যাদা থাকবে। ঠিক কিনা জোরে বলেন? শুনবেন আপনারা, আল্লাহর নবী মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রে পৃথিবীর মানুষ শুনো, আমি তোমাদেরকে কোরআনের বিষয়ে ওয়াজ করতে চাই। আমার নবী বলেছেন কুন আলিমা, হে দুনিয়ার মানুষ তোমরা আলেম হও। সুবহানাল্লাহ পড়ি। আও মুতাআল্লিমা, অথবা তোমরা আলেমের ছাত্র হইয়া যাও। আও মুহিব্বা, অথবা আলেমকে হাফেজকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। আও মুতাআইনা, অথবা আলেম উলামাকে তোমরা সাহায্য করো, মাদ্রাসার প্রতিষ্ঠানকে তোমরা সাহায্য করো, কোরআনের মাদ্রাসাকে তুমি সাহায্য করো। তোমাদের সাহায্যের হাত ওই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানের দিকে বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। ওয়ালাম তাকুন খামেসা, তবে পঞ্চম হইও না, তার মানে কোরআন বিদ্বেষী হইও না, আলেম বিদ্বেষী হইও না। পৃথিবীতে কোনদিন তোমরা আলেমদের বিরুদ্ধে কথা বলিও না। ঠিক কিনা জোরে বলেন? আলেমের বিরুদ্ধে এখন কথা বলতেছিনি, বলে না, গার মটকায় দিব। নাউজুবিল্লাহ বলেন। আসো ময়দানে আসো বলে কি বলে না? তারা হলো নমরুদের বাহিনী। ঠিক কিনা জোরে বলেন? নমরুদ
হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিল, হে ইব্রাহিম খলিল, তোমার সাথে আমি যুদ্ধ করে পারবো না। আমি বুঝতে পেরেছি কেন পারবো না। তোমার শক্তি নয়, তোমার মৌলার শক্তি। কারণ তোমাকে আগুনে যখন নিক্ষেপ করেছিলাম, আগুন তোমাকে জ্বালাতে পারে নাই। বোঝা গেল তোমার মৌলার ক্ষমতা অনেক বেশি। অতএব তুমি ছোট্ট মানুষ, নাউজুবিল্লাহ। নবী নাকি ছোট্ট? তুমি ছোট মানুষ, তোমার সাথে আমি যুদ্ধ করব না। তোমার মাওলার সাথে আমার খেলা হবে, নাউজুবিল্লাহ। কার সাথে খেলা হবে বলছে? মৌলার সাথে খেলা হবে। দৃষ্টান্ত স্বরূপ আমি বলতে চাই, যেরকম শিমরাল কান্দি, এই যে আমাদের শেখ ডাক্তার আব্দুল আলী যে স্কুলটা আছে, যে মাঠে আমরা বড় ওয়াজটা পড়াই, এরকম শিমরাল কান্দি যে বড় মাঠ আছে, দুশমন, আল্লাহর দুশমন নমরুদ, ইব্রাহিম খলিলুল্লাহর দুশমন নমরুদ ঘোষণা দিয়েছে খেলা হবে। কোথায় খেলা হবে? আগামী দিন 10টার সময় ওই জায়গা মাঠে খেলা হবে তোমার মওলার সাথে, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে নমরুদের দূর কতটুকু। ইব্রাহিম কোনো গাবরাই নাই। ইব্রাহিম বলেছে, ঠিক আছে নমরুদ, তুমি যদি আমার মওলার সাথে তুমি খেলা করতে পারো, আমার মওলার সাথে যদি যুদ্ধ করতে পারো, তাহলে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তুমি কিন্তু সত্যিকার অর্থে আগামী দিন 10টার সময় ওই মাঠে হাজির হতে হবে। কি হবে? খেলা হবে। এবার খেলা শুরু হলো। 10টা বাজার কিছুক্ষণ পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাসভবন থেকে স্বাভাবিকভাবে জনতা যেইভাবে কোন একটা যুদ্ধ লাগলে দেখতে যায়, ইব্রাহিম নবী স্বাভাবিকভাবে ওই এলাকাতে ঘোরার জন্য, দেখার জন্য গেছে। দেখি আল্লাহর দুশমন, আমার দুশমন আল্লাহর সাথে খেলা করবে। কিভাবে খেলা করে আজকে আমি সচক্ষে দেখবার চাই। সুবহানাল্লাহ। গভীর রাত্রে উঠে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, সব কিছুর বিষয়ে আপনি তাকে ক্ষমতা দিয়েছেন। সে একজন জালেম, সে একজন নির্যাতনকারী। সব কিছু মানুষ জানে, তথাপিও তার ভয়ে কথা বলে না। সবাই আতঙ্কিত। আল্লাহ তাআলা এখন আপনার অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। সে বলেছে আপনার সাথে নাকি যুদ্ধ করবে। আল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, আপনার অস্তিত্বের লড়াই আজকে আমি আবার আমার চোখকে দেখবার চাই আপনি কিভাবে তার সাথে লড়াই করেন। সুবহানাল্লাহ। পরের দিন যখন 10টা বাজলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিকভাবে ওই মাঠে চলে গেল দেখার জন্য কিভাবে লড়াই করে আমার খোদা আমি একবার দেখব। সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, এবার ওই মাঠের মধ্যে নমরুদ বাহিনী, বিশাল বাহিনী, অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হইয়া সেখানে গিয়ে একেবারে পাগল পারা হয়ে গেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইব্রাহিম নবী তার দিকে তাকাইয়া দেখতে আছে, মৌলা নমরুদের সাথে আজকে কি লড়াই করে আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। 10টা বাজবার কিছুক্ষণ পূর্বে ইব্রাহিমকে নমরুদে খোঁজ করে দেখে যে ইব্রাহিম স্বাভাবিক লেবাসে, স্বাভাবিক মানুষের মতো এরকম ভাবে ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার। ইব্রাহিমকে দেখে নমরুদ ডাকে বলে, ইব্রাহিম, আমি তো আমার বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র সুসজ্জিত হইয়া তাকায়া দেখো এই মাঠের মধ্যে আমি প্রস্তুত। তোমার মওলাকে বলো তার বাহিনী পাঠাইতেন। নাউজুবিল্লাহ। আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নমরুদ, থামো, অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো। সময় হলে সময় মতে আমার মওলা তোমার সাথে লড়াই করার জন্য বাহিনী পাঠায় দেবে। যেই নির্ধারিত সময় দিয়েছিল, এই নির্ধারিত সময়ের মধ্যেই দেখা যায় আকাশ একেবারে অন্ধকারে পরিণত হয়ে গেছে। নমরুদ বুঝা ফেলাইছে আল্লাহর গজব শুরু হয়ে যাবে, এত কোনো সন্দেহ নাই। কারণ দুনিয়ার যত কিছুই আমি ক্ষমতা দেখাই না কেন, নমরুদ এবং ফেরাউন, সাদ্দাত, ইয়ামান, হামান, কামান, তারা জানতেন আল্লাহর শক্তি, সত্য শক্তি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
সত্য শক্তি নমরুদ জানতেন। নমরুদ এবার বইলা বলেছেন, ইব্রাহিম, তোমার মওলার বাহিনী আমি দেখি না, কিন্তু আকাশ কেন অন্ধকার হয়ে আছে বুঝি না। ইব্রাহিম নবীর মওলার কথা নমরুদে বুঝবো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, মওলার হিকমত বোঝার উপায় নাই। বাবাজির আমার লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছাড়ে আর মুস্কি মুস্কি হাসে আর বুঝতে পারে, আল্লাহ বুঝতে পেরেছি আপনার তরফ থেকে গজব শুরু হয়ে যাবে গো। আমি চেয়েছিলাম সরাসরি আমার চক্ষু দ্বারা আপনার মোকাবেলাটা একটু উপলব্ধি করব, দেখব। দেখা যায় মুহূর্তের মধ্যেই নমরুদ ভেবেছিল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, বৃষ্টি বাদল শুরু হয়ে যাবে, তুফান প্লাবন হয়ে যাবে, কিন্তু না না না, এই মেঘাচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন নয়, এগুলো কোনো সাজ নয়, এগুলো হলো মশার বাহিনী। সুবহানাল্লাহ। কিসের বাহিনী? মশার বাহিনী। কোটি 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 মশা আল্লাহ তাআলা দিয়েছেন। মশা, কোটি কোটি মশা অন্ধকার অবস্থায় এসে নমরুদ বাহিনীকে কামড়ানো শুরু করে দিয়েছে। সাধারণ মশা নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাহিনী মশা, ঠিক কিনা জোরে বলেন। নমরুদের বাহিনী আবার মশার কামড় খাইয়া বলে, হে নমরুদ, কোথায় আমাদেরকে নিয়ে আসছো? এই কামড় তো সাধারণ কামড় নয়, যেদিক দিয়ে এই কামড় এরকম ভাবে লাগে সেদিক দিয়ে আর সহ্য করার মতো নয়। ব্যথায় অস্থির, একটা একটা করে সব বাগা শুরু করে দিয়েছে। নমরুদ চিন্তা করে দেখলো, আমাকে তো আক্রমণ করব। নমরুদ কোন দিক দিয়ে যাবে? ওই দিক দিয়ে শুধু মশাগুলো তার জন্য অপেক্ষা করতেছে। এর মধ্যে একটা ল্যাংড়া মশা ছিল। কি মশা? ল্যাংড়া মশা। ল্যাংড়া মশাটা তার একটা পা না থাকার কারণে পরিপূর্ণভাবে তার শক্তি পায় না। সে বসা আছে, কিছুই তো আমি করতে পারবো না। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তাকে জিজ্ঞেস করে, হে ল্যাংড়া মশা, তুমি কেন আসছো? এই লড়াইয়ের মধ্যে তো তুমি পারবে না। শক্তিশালী যত মশা আছে তারা তো তার দলের সাথে আক্রমণ চালাইয়া যাচ্ছে, তুমি এই জায়গায় বসে আছো, তার কারণটা কি? ল্যাংড়া মশা উত্তর করে, হে আল্লাহর ফেরেশতা গো, আমি বসা আছি মরহম শয়তান নমরুদের অপেক্ষায়। সুবহানাল্লাহ। আমি কিছুই করতে পারবো না, আমি জানি। আমি তো ভালো করে আমার ডানা দিয়ে, আমার হাত পা দিয়ে আমি এরকম ভাবে উড় হতে পারি না, উড়াল দিতে পারি না। এজন্য আমি অপেক্ষায় বসে আছি যে এই দিক দিয়া সমস্ত মশার কামড়ে নমরুদ দৌড়াদৌড়ি শুরু করবে, আমি ওই ফাঁকটা কোনো কিছু করতে পারি কিনা অপেক্ষায় রয়েছি। সুবহানাল্লাহ। যেই মাত্র নমরুদ তার আত্মরক্ষার জন্য পালানোর চেষ্টা করেছে, ঠিক এই মুহূর্তের মধ্যে ওই ল্যাংড়া মশাটা তার নাক দিয়া ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। নমরুদকে আবার ল্যাংড়া মশা দ্বারা আল্লাহ তাআলা খতম করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আমি ওই দিকে যাচ্ছি না বাবাজি, বলতে চাই যারা হামেলে কোরআনকে হুঁশিয়ার করে বলতে চায়, যারা আলেমে কোরআনকে হুঁশিয়ার করে বলতে চায়, যারা কোরআনের হাফেজ আলেমদেরকে, মুফতি সাহেবকে বলতে চায়, তোমাদেরকে ঘাড় মটকা দেব, নাউজুবিল্লাহ, তোমাদের সাথে খেলা হবে, আসো, নাউজুবিল্লাহ। সে নমরুদের দল, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? না না, কোনো সন্দেহ নাই। কারণ নমরুদ বলেছিল ইব্রাহিমকে শাস্তি দিবে, নমরুদ বলেছিল এইভাবে ঘাড় মটকায় দিবে, নমরুদ বলেছিল ইব্রাহিম খলিলুল্লাহর মওলার সাথে খেলা হবে, ঠিক কিনা জোরে বলেন। সেজন্য বাবাজির আমার আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমায় আছেন, হে পৃথিবীর মানুষ জানিয়ে রাখো গো, কুরআনের হেফাজতের দায়িত্ব আমি মওলা কারীমের, ঠিক কিনা জোরে বলেন। অতএব যারা কুরআন পড়ে তারা আল্লাহ পাকের কুরআনের হেফাজতকারী, ঠিক কিনা? যারা কুরআনের আলেম হয় তারা আল্লাহ পাকের কুরআনের হেফাজতকারী। যারা কারিউল কোরআন তারা আল্লাহ পাকের কোরআনের হেফাজতকারী, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা ওই আলেমে দ্বীন, ওই হাফিজুল কোরআনকে হেফাজত করবে নিঃসন্দেহ, ঠিক কিনা জোরে বলেন।
কারণ আল্লাহ দায়িত্ব নিয়েছে, পৃথিবীর কোন কুলাঙ্গার তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। ও আমার বাবাজিরা, বলতেছিলাম হাফেজ কোরআনের অনেক সম্মান, অনেক মর্যাদা, আলেমে কোরআনের অনেক সম্মান, অনেক মর্যাদা, কারিউল কোরআনের অনেক সম্মান, অনেক মর্যাদা, তাদের মাতা পিতারও অনেক সম্মান আমরা শুনেছি। ঠিক কিনা জোরে বলেন। তবে আমি সাধারণ মানুষ, আমার সন্তান হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, কারি হতে পারে নাই, কোনো মুফতি হতে পারে নাই, তাহলে আমার কি লাভ? আমার নবীজি বলেছেন, হে পৃথিবীর মানুষ, তুমি যদি আলেম হতে পারো ভালো, না হলে আলেমের ছাত্র হতে পারো তাহলে ভালো, যদি তাও না পারো আলেমকে ভালোবাসো আরো বেশি ভালো, যদি তাও না পারো দ্বীনি প্রতিষ্ঠানকে তুমি মুহাব্বত আর ভালোবাসো, কোরআনকে মুহাব্বত করো। কোরআন পড়তে জানো না, কোরআনের উপর আমল করার চেষ্টা করো। কোরআনের অর্থ জানো না, কোরআনের প্রতি তুমি শ্রদ্ধা যাপন করো, কোরআনকে ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। ঠিক কিনা জোরে বলেন। ছোট্ট একটা ঘটনা কই শেষ করে দিচ্ছি। ও আমার বাবাজিরা, আজকের আমাদের বিশেষ আকর্ষণ যিনি আমাদের সামনে হাজির, তিনি এখন বয়ান করবেন। আমি সামান্য দুই একটা কথা বলি, শেষ করছি। আমি যে সাধারণ মানুষ, আমার কি অবস্থা হবে? ভারতবর্ষের মধ্যে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ নামে একজন বুজুর্গ ছিল। উনি হঠাৎ করে একজন কাঠুরির বিষয়ে স্বপ্নে দেখলেন। ওই দেশে একজন কাঠুরি ছিল, সে গাছ কেটে কেটে টুকরা টুকরা করে লাকড়ি বানায় বাজারে বিক্রি করতেন। তার পেশা ছিল এটা। আলেম ছিল না, হাফেজ ছিল না, কারি ছিল না, মুফতি ছিল না, হাফেজ কোরআনের বাবা ছিল না, আলেমে দ্বীনের বাবা ছিল না। সাধারণ মানুষ, দিন মজুর, কাঠ কেটে কেটে তার জীবনটা কাটায় দিত। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করত। কোরআন পড়া জানতেন না, কিন্তু লাইব্রেরি থেকে একটা কোরআন এনে তিনি আবার ওই কোরআনকে ভালোবাসতো। সেটা আমি বিস্তারিত সংক্ষেপে বলবো। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখেছেন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি স্বপ্নে দেখে, যাও আলমনগরে যাও। ওই গ্রামটার নাম ছিল আলমনগর। ওই আলমনগরে যাও, সেখানে আমার একজন বান্দা আছে যার নাম আব্দুর রহমান। নামটা কি? আব্দুর রহমান। আব্দুর রহমানের কাছে যাও। আমার আব্দুর রহমান আমার দ্বীনের পথে চলে আসছে, দুনিয়ার অশান্তি জিন্দেগি ছাড়িয়া শান্তির পথে চলে আসছে। কিন্তু ওই জায়গাতে কোনো আলেম না থাকার কারণে ওই ব্যক্তিকে সুন্নতি তরিকায়, আমার নবীর তরিকায় তাকে দাফন করার মতো কোনো সুযোগ হইতেছে না। হে কুতুবউদ্দিন কাকি, আর ঘুমাস না, যা তাড়াতাড়ি যা, ওই আলমনগরে যা, আব্দুর রহমানকে সুন্নতি তরিকায় গোসল করাও, কাফন পরাও, দাফন করো। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি আলমনগরে চলে আসলেন। গ্রামের একদিক থেকে অপর দিক মানুষকে জিজ্ঞেস করতেছেন, একজন আল্লাহর ওলি আপনাদের গ্রামে মারা গেছে কিনা? কেউ তো জানে না। আমাদের গ্রামে তো কোনো আল্লাহর ওলি হওয়ার মতো কোনো যোগ্যতাপূর্ণ মানুষ আমাদের নজরে নাই। ও ভাই, কোনো আল্লাহর দোস্ত যদি নাও হয়ে থাকে, তবে একজন লোক মারা গেছে কিনা বলেন। বলে যে গ্রামের একবারে শেষ প্রান্তে আব্দুর রহমান নামে একটা লোক আজকে মারা গেছে। তার জানাজা হয়েছে কিনা? বলে যে না। তার গোসল হয়েছে কিনা? বলে যে না। তার কাফনের ব্যবস্থা হয়েছে কিনা? বলে যে না। কেন হইল না? বলে যে আমাদের দেশের সব মানুষ মূর্খ, কিভাবে কাফন কাপড় পরাতে হয়, কিভাবে দাফন করাতে হয় কেউ বুঝে না। এর জন্য অপেক্ষায় আছে, কোন আল্লাহর ওলি আসে কিনা তার অপেক্ষায় রয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি খোঁজ করতে করতে ওই আলমনগরের শেষ প্রান্তে গিয়ে আব্দুর রহমানের সন্ধান পেয়ে গেছে। কে বলতেছে? আব্দুর রহমানের গার্জিয়ান কে আছো? কচি কচি 2টা সন্তান বের হয়ে আসছে। বলে যে আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আর কে আছে? বলে যে আমাদের মা আছে। তোমার মাকে পর্দার আড়ালে আমার সাথে কথা বলার জন্য ব্যবস্থা করো, আমি কথা বলবো। আব্দুর রহমানের স্ত্রীর সাথে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি কথা বলে, আর বলে হে আব্দুর রহমানের স্ত্রী,
সত্য কথা বলবে গো। আপনার স্বামীর কি আমলগুলো ছিল আমাকে একটু বুঝায়া বলেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির প্রশ্ন শুনিয়া স্ত্রী বলতেছেন, আব্দুর রহমানের স্ত্রী বলতেছেন, আল্লাহর ওলি গো, আমার এই স্বামী কঠিন কোন আমল করতে আমি কোনোদিন দেখি নাই। তবে জানি তিনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, তিনি আলেম ছিলেন না, হাফেজ ছিলেন না, তিনি কোরআন দেখাও পড়তে জানতেন না। তবে একটা জিনিস আমি দেখছি, সেটা হলো তিনি যখন কাঠুরির কাজ করে ঘরে ফিরে আসতেন, একটা কোরআনে হাকিম আমার ঘরে আছে, তিনি গভীর রাত্রে উঠে উঠে এই কোরআনে হাকিমকে এরকম ভাবে পাতাটা উল্টাতেন, আর প্রত্যেকটা লাইনে লাইনে এরকম ভাবে আঙ্গুলটা এরকম ভাবে ঘুরাতেন। তার এই কাজটা ছিল আমি জানি। আর আমি গভীর রাত্রে অনেক সময় উঠিয়া তার দিকে দূর থেকে দৃষ্টিপাত করতাম, দেখতাম তিনি কোনো জবান নাড়াই না, কিছুই করে না, হাতগুলো শুধু কোরআনের আয়াতের সাথে হাতগুলো শুধু মিলাই, আর চোখ দিয়ে গড় গড় করে পানি বের হয়ে আসে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি আসমানের মালিকের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, আমি সন্ধান পেয়ে গেছি, বুঝতে পেরেছি আব্দুর রহমানের বিষয়ে আমাকে কিভাবে আপনি স্বপ্নে দেখাইছেন গো আল্লাহ। আর বোঝার বাকি নাই, আর বোঝার বাকি নাই। আব্দুর রহমান কোরআনের হাফেজ ছিল না, আব্দুর রহমান কোরআনের আলেম ছিল না, আব্দুর রহমান কোরআনের কারি ছিল না, কিন্তু আব্দুর রহমান আপনার কালামে পাকের মুহাব্বতি একজন লোক ছিলেন। কথা বলেন ঠিক কি না? মুহাব্বতি লোক থাকার কারণে এলাকাতে কাফন দাফনের ব্যবস্থা কারণেওয়ালা কেউ না থাকা সত্ত্বেও অনেক দূর থেকে আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা স্বপ্নের যুগে পাঠায়া তাকে কাফন দাফন দেওয়ার জন্য পাঠায় দিয়েছেন, ব্যবস্থাপনা করেছেন। ঠিক কিনা জোরে বলেন। এতে কি বোঝা যায়? আবার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, আব্দুর রহমান কিছুই জানতেন না, শুধুমাত্র তার কলবের ভিতরে আল্লাহ পাকের কোরআনের মুহাব্বত আর ভালোবাসা ছিল। সেজন্য আল্লাহ তাআলা গভীর রাত্রে আমাকে স্বপ্নে দেখাইয়া পাঠাইয়া দিয়েছে। আমি যখন আয়েশা তাকে গোসল করাতে নিব, আমি কিছু আতর গোলাপ আমার পকেটে করে নিয়ে আসছিলাম, দুনিয়ার কিছু আতর গোলাপ, ওইগুলো আমি ভাবছি তাকে ছিটাইয়া গোসল করাবো। কিন্তু না না না, তাকে যখন গোসলখানায় নিলাম, এরকম খুশবু শুরু হয়ে গেছে, যেই খুশবুর ঘ্রাণ আমি কোনোদিন আমার নাকে ঘ্রাণ নিতে পারি নাই। সুবহানাল্লাহ। আমি আনন্দের সহিত তাকে গোসল করাইলাম। আমি কাফনের কাপড় নিয়েছিলাম, ওই কাফনের কাপড়গুলো আমি বিছায়া যখন তাকে কাফন করলাম, তাকায়া দেখি দোকানদার থেকে যেই কাফনের কাপড় এনেছিলাম তার মধ্যে কোনো খুশবু ছিল না, তার মধ্যে কোনো সুরমা ছিল না, কিছুই ছিল না। এখন দেখলাম এত সুন্দর আকৃতিতে আব্দুর রহমানের চেহারাটা ফুটে গেছে, যেন জলমল করতেছে তার চেহারাটা। সুবহানাল্লাহ। আবার আমার কাফনের কাপড় যখন আমি পেঁচাই, এবার দেখতে পাই প্রত্যেকটা পেজ থেকে এত সুন্দর সুন্দর ঘ্রাণ তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ। বলার মতো না, বলার মতো না। এবার আমি অনেক আনন্দের সহিত তাকে আমি কাফন করাই। অবশেষে আমি তাকে নিয়ে যখন দাফন করার জন্য কবরে নামার সঙ্গে সঙ্গে আমি যেন কি আওয়াজ পাই, শুধু কোরআন তিলাওয়াতের আওয়াজ তার জবান থেকে শুনতে আছে। সুবহানাল্লাহ। তার জবান বন্ধ, তাকে দেখি তার জবানটা নড়ে কিনা, বলি যে না না, তার প্রত্যেকটা দেহ থেকে শুধু কোরআনের আয়াতের খুশবু, কোরআনের আয়াতের আওয়াজ সরে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, কোরআনের সাথে ভালোবাসা রাখলেও আমার লাভ, ঠিক কিনা জোরে বলেন। আমি যদি মরে যাই, আমার কবরটা জান্নাতের বাগান হওয়ার জন্য যথেষ্ট, যদি আমি কোরআনের ভালোবাসা থাকে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে মুহাব্বত আর ভালোবাসা রাখিয়া চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআন তেলাওয়াতকারী যেন হতে পারি, কোরআন তেলাওয়াতকারীর বাবা যেন হতে পারি, কোরআন তেলাওয়াতকারীকে আমি যেন ভালোবাসতে পারি, কোরআন যেন আমার মুহাব্বতি একজন বস্তু হয়ে যায়, তৌফিক দান